ওয়েলকাম টু কোডিং এক্সপ্রেস। গত পর্বে আমরা ম্যানেজ ওয়েব সেটিং এর ইউআই ডিজাইন রেডি করেছিলাম, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। ম্যানেজ ওয়েব সেটিং এর ইউআই, এখানে আমরা তিনটা ট্যাবে আলাদা আলাদা তিনটা অপারেশনের জন্য ইউআই রেডি করেছি। আজ আমরা ইউআই এর ফাংশনালিটি গুলা ইমপ্লিমেন্ট করব। ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের অ্যাট ফার্স্ট লাগবে আমাদের এক ডাটাবেস টেবিল রিলেশন ক্রিয়েট করব এবং মডেল ক্রিয়েট করব। তো আমরা সরাসরি কোডে চলে যাচ্ছি। অ্যাট ফার্স্ট আমরা একটি মাইগ্রেশন তৈরি করব, একটি মডেল তৈরি করব। পিএসপি artisan make মডেল, মডেলের সাথেই হচ্ছে যে মাইগ্রেশন তৈরি করব। সেটিং -m, আমাদের এখানে মডেল এবং মাইগ্রেশন তৈরি হয়ে গেছে। তো আমরা মাইগ্রেশনে হচ্ছে আমাদের যে মাইগ্রেশনটা আমরা তৈরি করলাম সেটিংস নামে মাইগ্রেশন, এই মাইগ্রেশনে আমাদের কিছু কলাম অ্যাড করব আমরা। এখানে আমাদের তিনটা কলাম থাকবে। প্রথম কলাম হচ্ছে সেটিং নেম স্ট্রিং এবং দ্বিতীয়টি হচ্ছে সেটিং ভ্যালু, এটা মিডিয়াম, এবং স্ট্রিং আছে সেটিং টাইপ। আমরা কি টাইপের সেটিংটা এখানে সেভ করতেছি সেই টাইপটা আমরা এখানে বলে দিতে পারি। এখানে আমরা তিনটা কলাম অ্যাড করলাম এবং আমাদের যে মডেল আছে এই সেটিংসের মডেলেও আমরা এই তিনটা কলামের ফি লেভেল দিয়ে দিব। আমরা সেটিংস মডেলে এসে এখানে আমরা ফি লেভেল বলে দিচ্ছি যে আমাদের সেটিং নেম, সেটিং ভ্যালু এবং সেটিং টাইপ এগুলা ফি লেভেল। দেন এখন আমরা কন্ট্রোলারে যাব। কন্ট্রোলারে যাওয়ার আগে আমরা এই মাইগ্রেশনটিকে, আমরা যে মাইগ্রেশন ক্রিয়েট করলাম এটাকে আমরা মাইগ্রেট করব। এর জন্য আমরা টার্মিনালে কমান্ড দেব php artisan migrate দিয়ে আমরা কমান্ড দিলাম। কমান্ড দিয়ে এটা আমাদের মাইগ্রেট হয়ে গেছে। আমরা ডাটাবেস চেক করলেই দেখতে পাবো যে আমাদের নতুন একটি টেবিল চলে আসছে। এটা আমরা রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে আমরা এখানে দেখতে পাবো আমাদের নতুন সেটিংস নামে নতুন একটি টেবিল চলে আসছে এখানে, এবং এখানে যে কলামগুলো আমরা অ্যাড করলাম সেই কলামগুলো এখানে আছে। কন্ট্রোলারে যাব। সেটিংস কন্ট্রোলারে গিয়ে আমরা হচ্ছে আমাদের অপারেশনের জন্য লজিকগুলো লিখব। আমরা এট ফার্স্ট চলে যাচ্ছি সেটিংস কন্ট্রোলারে। সেটিংস কন্ট্রোলারে এসে আমরা প্রথম ট্যাব আছে ম্যানেজ ওয়েব সেটিংসে, প্রথম ট্যাব সোশ্যাল সেটিং। এই সোশ্যাল সেটিংয়ের এগুলো আমরা স্টোর করব ডাটাবেজে। এটা স্টোর করার জন্য আমরা এখানে একটি মেথড লিখব, পাবলিক ফাংশন ম্যানেজ সোশ্যাল নামে আমি নাম দিচ্ছি মেথডটির। প্যারামিটারে রিকোয়েস্ট নিব, যেহেতু এটা ডাটা আসবে ফ্রন্ট এন্ড থেকে রিকোয়েস্টে। ম্যানেজ সোশ্যাল সেটিংয়ে এসে আমরা হচ্ছে রিকোয়েস্টে যে ভ্যালুগুলো পাচ্ছি সেই ভ্যালুগুলো আমরা এখানে রিকোয়েস্টে ধরবো। আমাদের রিকোয়েস্টে কি কি আসতেছে সেটা আমরা আগে চেক করে নিতে পারি। যদি আমরা এখানে ডিবাগ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ফ্রন্ট এন্ড থেকে কি কি আসতেছে। সেটা চেক করার জন্য আমরা একটি রাউট তৈরি করতে হবে। অ্যাট ফার্স্ট আমাদের এই মেথডের দিয়ে আমরা রাউটে চলে যাচ্ছি। রাউটস ওয়েব সেটিংয়ের নিচে এসে আমি এখানে মেথডটি দিয়ে দিলাম। ম্যানেজ সোশ্যাল সেটিংস নামে আমি ওয়ারএল দিলাম এবং এটার মেথডও চেঞ্জ করে দেব। মেথডটি হবে হচ্ছে পোস্ট। এখন আমি হচ্ছে আমাদের যে কম্পোনেন্ট ছিল ওয়েব সেটিং কম্পোনেন্ট, এই কম্পোনেন্টে এসে আমাদের যে ইউআরএলটি ছিল সেই ইউআরএলটি আমরা পাস করব এবং এখানে আমরা এই কিগুলাও এখানে পাস করে দিব। যে সেটিংয়ের জন্য আমরা এখান থেকে যা সাবমিট করতেছি এগুলো আমরা এখানে পাস করে দিব, এবং এই পাশে এসে আমরা দিস দিয়ে এই প্রপার্টিগুলা এখানে দিয়ে দিব। দিস ডট ফেসবুক, এরপরে দিস ডট টুইটার, দিস ডট ইউটিউব, এরপরে দিস ডট ইনস্টাগ্রাম, এবং লাস্টে যেটা আছে আমাদের দিস ডট লিঙ্কডইন প্রপার্টিটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন যদি আমরা এটাকে সাবমিট করি, আমি এখানে রিডাইরেক্ট অফ করে রাখতেছি। এখন যদি আমরা সাবমিট করি তাহলে আমরা কি পাবো সেটা আমরা চেক করব। আমি ফ্রন্ট এন্ডে চলে যাচ্ছি। ফ্রন্ট এন্ডে যাওয়ার আগে আমরা এখানে যে মেথডটি তৈরি করলাম সেই মেথডটি আমি একটু আপডেট করে নিচ্ছি। মেথডের নেম আপডেট সোশ্যাল, এবং এই মেথডটি কিন্তু আমাদের উপরে কল করতে হবে। আমরা যে মেথডটি এখানে ক্রিয়েট করলাম সেই মেথডটি আমাদের হ্যান্ডেল সাবমিট যেটা আছে, এই হ্যান্ডেল সাবমিট এখানে আমরা এই মেথডটি দিয়ে দিলাম। আমরা ফর্ম ভ্যালিডেশন যেখানে করতেছি এই ফর্মে, তো এখানে দিয়ে আমরা এখন সেভ দিব। সেভ দিয়ে এখন যদি আমরা এখানে সাবমিট দিই যে ফিল্ডগুলো রিকোয়ার্ড, আমি এখানে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমি এখানে লিঙ্কগুলো দিয়ে সাবমিট করি। সাবমিট করলে আমরা এখানে একটি নোটিফিকেশন মেসেজ দেখতে পাচ্ছি। বাট আমরা যদি নেটওয়ার্ক চেক করি, নেটওয়ার্কে চেক করলে আমরা এখানে রিকোয়েস্টে আমরা ফ্রন্ট এন্ড থেকে যে কিতে যে ভ্যালুগুলো পাঠাচ্ছি সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এইগুলাই আমরা হচ্ছে
ব্যাকএন্ডে একটি ভেরিয়েবলে এইগুলা এই রিকোয়েস্টগুলো ধরবো। তো রিকোয়েস্টগুলো ধরার জন্য আমরা চলে যাব সেটিংসে এসে এখানে আমরা দিব অ্যাট ফার্স্ট আমরা দিব হচ্ছে ফেসবুক ইকুয়াল, এখানে আমরা রিকোয়েস্টে যেগুলো পাচ্ছি সেগুলো আমরা একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করলাম, সেগুলো ধরে এখানে জাস্ট নর্মাল এই কাজটি আমরা করলাম, একটা ভেরিয়েবলে অ্যাসাইন করলাম রিকোয়েস্টে যা পাচ্ছি। এগুলাকে একটি অ্যারে বানাবো সেটিংস নামে, আমরা একটি অ্যারে বানাবো। ফন্টেন থেকে আমাদের যে রিকোয়েস্টে যে কিগুলা এবং ভ্যালুগুলো আসতেছে সেগুলা দিয়ে আমরা একটি অ্যারে বানাবো। অ্যাট ফার্স্ট অ্যারে হচ্ছে আমাদের হবে ফেসবুক অ্যারেতে আমরা কি অ্যাসাইন করব, আমাদের ফেসবুক নামে যে ভেরিয়েবল আছে ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আসতেছে সেটাই এখানে রাখলাম। এরপরে আসতেছে ইউটিউব, এখানে আমরা ইউটিউব ভ্যালুটা অ্যাসাইন করে দিলাম এই অ্যারেতে। এরপরে আছে আমাদের ইনস্টাগ্রাম এবং এখানে আমাদের ভেরিয়েবল আছে ইনস্টাগ্রাম, সেটা অ্যাসাইন করে দিলাম। এরপরে আমাদের লাস্ট আছে একটা ইনস্টাগ্রাম, এরপরে লাস্ট লিঙ্কডইনটা দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি লিঙ্কডইন যে ভেরিয়েবল আছে সেই লিঙ্কডইন ভেরিয়েবলটা এখানে অ্যাসাইন করে দিলাম। এটা আমাদের অ্যারে হয়ে গেল। এই অ্যারের ভিতরে আমাদের কিন্তু এখন ডিটেলস সব কিছুই আছে। আমি যদি এটাকে ডিডি করি তাহলে আমি আপনাদেরকে দেখাবো যে ডিডি করলে এখানে আমরা কি ভ্যালু অ্যারে পাচ্ছি, কি ভ্যালু আকারে আমরা একটি অ্যারে পাচ্ছি। যে ফেসবুকের সাথে ফেসবুক থেকে আমরা যে ভ্যালু পাঠাচ্ছি ফন্টেন থেকে সেটি আমরা পাবো। আমি ফন্টেন্ডে আসি, ফন্টেন্ডে এসে এখানে একটি কাজ করব, আমরা হচ্ছে যে ফন্টেন্ডে যাই একটু। ফন্টেন্ডে এসে এখানে কিন্তু আমরা টুইটার নামে কোনো ফিল্ড নাই, টুইটার নামে আমরা পাঠাচ্ছি না, এই জন্য আমি টুইটার প্রপার্টি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। আপাতত আমাদের টুইটার দরকার নাই, এই জন্য আমরা টুইটারটা রিমুভ করে দিচ্ছি, যেহেতু আমরা ইনপুট ফিল্ড অ্যাড করি না, এই জন্য আমি টুইটার এখান থেকে রিমুভ করে দিলাম। সেভ দিয়ে আমরা একটি ভ্যালু দিয়ে সাবমিট করব। আমি এই ফিল্ডে একটি ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছি, দিয়ে এখন সাবমিট দিলাম। সাবমিট দিলে টোস্টারটি আসতেছে এবং নেটওয়ার্কে যদি যাই, নেটওয়ার্কে এখানে দেখেন যে আমরা যে সেটিংস নামে যে ভ্যারিয়েবলটি আমাদের ছিল সেটা ডিবাগ করলে আমরা এখানে পাচ্ছি যে কি ভ্যালু আকারে আমাদের ভ্যালুগুলো অ্যাসাইন হয়েছে। যেমন হচ্ছে ফেসবুকে হচ্ছে সাইরাস ব্যাটেল, এখানে ফেসবুকে দেখেন যে সাইরাস ব্যাটেল নামে আমাদের ভ্যালুটা অ্যাসাইন হয়েছে। তো আমাদের কি ভ্যালু পেয়ারে আমরা ভ্যালুগুলো সেট করতে সক্ষম হয়েছি। এখন আমাদের নেক্সট কাজ হবে কি, আমরা যে ভ্যালুটা সেট করলাম এই ভ্যালুটা আমরা ডাটাবেজে স্টোর করব। এই ভ্যালুগুলো ডাটাবেজে স্টোর করার আগে আমি আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা এই সেটিংগুলো কিন্তু বারবার ডাটাবেজে ইনসার্ট হবে না। আমাদের ওয়েবে এসে একবার এই ডাটাটি আমি ইনসার্ট করলাম, আবার এখানে এসে যদি আবার ইনসার্ট করি সেটা কিন্তু আবার নতুন আরেকটি তৈরি হবে। তো আমি এখানে যে কাজটা করতেছি, আমরা সেটিংয়ের একটি নেম রাখতেছি এবং সেটিংয়ের ভ্যালু দিচ্ছি। তো আমরা এই সেটিংয়ের নেম এবং ভ্যালু দিয়েই বারবার ইনসার্ট করব না, আমরা একবার ইনসার্ট করব এবং ওইটাই বারবার আপডেট হবে, নতুন কোনো রেকর্ডার এন্ট্রি হবে না। তো আমরা এরকম একটি কোয়েরি লিখব, যদি সে প্রথমে এসে আমরা যে সেটিং নামে রিকোয়েস্টটি পাঠাচ্ছি আপডেট করার জন্য, সেই নামে যদি কোনো রেকর্ড থাকে তাহলে সেটা আপডেট করবে, আর যদি ওই সেটিংয়ের নামে কোনো রেকর্ড ডাটাবেজে না থাকে তাহলে সে ইনসার্ট করবে। আমরা এরকমই একটি কোয়েরি লিখব, কারণ একই সেটিং বারবার আমরা আপডেটই করব, ইনসার্ট করব না। আমি কন্ট্রোলার মেথডে আসতেছি, কন্ট্রোলার মেথডে এসে এখানে আমাদের যে সেটিংস আছে এই সেটিংসটাকে আমরা একটি লুপের মধ্যে নিতে পারি। আমরা এখানে একটি ফর ইচ চালাচ্ছি, সেটিংস অ্যাজ সেটিং, এখানে একটি কি সেট করে দিব, কি এই লুপের ভিতরে এসে আমরা হচ্ছে আমাদের ডাটাটা ইনসার্ট করব। এখানে আমরা মডেল কল করব, সেটিংস, আমাদের যে সেটিং নামে মডেল ছিল সেটিংস, এখানে আমরা কল করব আপডেট অর ক্রিয়েট, যেটা আমি কোয়েরি লেখার আগেই বলতেছিলাম যে যদি আমাদের এই রেকর্ডটি পাই তাহলে সে আপডেট করবে, আর যদি ডাটাবেজে না থাকে তাহলে সে ক্রিয়েট করবে। এখানে দুইটা অ্যারে দিব আমরা। ফার্স্ট অ্যারেতে আমরা লিখব যে আমাদের এই যে রেকর্ডটা আমরা ইনসার্ট করতে যাচ্ছি এই রেকর্ডটা আমাদের ডাটাবেজে আছে কিনা সেটা চেক করার জন্য আমরা এখানে দিব সেটিং নেম। আমাদের ডাটাবেজে যে সেটিং নেম আছে, এইখানে যে ডাটাবেজ এইটা দিয়ে আমরা আইডেন্টিফাই করব যে এই সেটিং নেমের কোনো ভ্যালু ডাটাবেজে ইনসার্ট আছে কিনা। তো আমি এখান থেকে সেটিং নেমটা একটু কপি করে নিচ্ছি, সেটিং নেম, এবং আমাদের রিকোয়েস্টে যে নেমটা আসতেছে সেটাই আমরা এখানে চেক দিব। তো এটা হচ্ছে আমাদের কির ভিতরেই আমাদের আসতেছে সেটিং নেম, সেই কিটা আমি এখানে দিলাম। সেটিং নেম হচ্ছে যেমন যদি ফেসবুক হয় তাহলে সেটার সেটিং নেম হচ্ছে ফেসবুক এবং তার ভ্যালু হচ্ছে ফেসবুকের ইউআরএল। এরপর দ্বিতীয় অ্যারেতে আমরা দিব আমরা যা যা আপডেট করতে চাচ্ছি সেটাই আমরা এখানে দিয়ে দিব। তো
এখানে আমরা আপডেট করতেছি সেটিং নেম, ভেরিয়েবলটি সেটিং নেম হচ্ছে, ভেরিয়েবল হচ্ছে কি, কমা দিয়ে দ্বিতীয়টি হচ্ছে আমাদের সেটিং ভ্যালু, সেটিং ভ্যালু, এবং সেটিং ভ্যালু হচ্ছে আমাদের সেটিং নামে যে ভেরিয়েবলটি আমরা লুপ চালিয়ে রাখলাম সেটাই হচ্ছে আমাদের সেটিং ভ্যালু। এখানে আমি বোঝার সুবিধার্থে ভেরিয়েবলের নেমটি চেঞ্জ করে ভ্যালু দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে যে সেটিং থেকে আমরা একটি কি পাচ্ছি, সেটিংয়ের নেম, আর ভ্যালু হচ্ছে ওই নেমের আন্ডারে যে ভ্যালুটা আমরা অ্যারের মধ্যে অ্যাসাইন করে রাখছিলাম, এইখানে এই অ্যারের মধ্যে অ্যাসাইন করে রাখছিলাম, সেটাই হচ্ছে আমাদের ভ্যালু। তো এখানে আমাদের এখন ডাটাবেজে স্টোর হবে এবং যদি কোনো এক্সিস্টিং ডাটা থাকে সেটা আপডেট হবে। তো আমি চেক করে নিচ্ছি আমাদের এখানে ডাটাবেজ কিন্তু একদম এমটি, তো সেই ক্ষেত্রে আমাদের লজিক অনুযায়ী প্রথমবার সে ক্রিয়েট হবে। তো আমি এটা দেখাচ্ছি। তো আমি এইখানে যেগুলো ইনপুট দিয়েছি দিয়ে সাবমিট করি, সাবমিট করলে আমরা একটু রেসপন্সটা চেক করব। রেসপন্সটা এমটি, তার কারণ হচ্ছে আমরা এখান থেকে কিন্তু কোনো রেসপন্স পাঠাইনি। আমরা ডাটাবেজ আবার চেক করব, তাহলে বুঝতে পারবো যে এটা আমাদের আপডেট হচ্ছে কিনা। এখানে আমাদের কিন্তু এই রেকর্ডটা ইনসার্ট হয়েছে, দেখেন যে ফেসবুকের আন্ডার ছিল সাইরাস ব্যাটেল, সেটা ইনসার্ট হয়েছে। এখানে 4টা রেকর্ড আমাদের কিন্তু নতুন ইনসার্ট হয়েছে। এখন আমরা আবার যদি ট্রাই করি তাহলে এখন আমরা দেখব যে এটা আপডেট হয় কিনা। আমি এখানে দিচ্ছি facebook.com/ দিয়ে একটা ইউজার নেম দিলাম, দিয়ে এখন যদি সাবমিট করি তাহলে আমরা ডাটাবেজ চেক করব। এখানে আমাদের 4টা রেকর্ড আছে, 4টা রেকর্ডই আছে, আর কিন্তু কোনো আপডেট নতুন কোনো রেকর্ড ইনসার্ট হয়নি। এবং দেখেন যে আমাদের ফেসবুকের যে নতুন ভ্যালুটা আমরা সেট করলাম ফন্টিন থেকে, সেই নতুন ভ্যালুটাই কিন্তু এখানে চলে আসছে। তার মানে আমরা যে কোয়েরিটি লিখলাম যদি কোনো রেকর্ড এই কিতে না থাকে, সেটিং নেমে ফেসবুক নামে যদি ডাটাবেজে না থাকে তাহলে সে ইনসার্ট হবে, আর যদি এক্সিস্টিং থাকে তাহলে এখানে সে বারবার আপডেট করবে। তো আমাদের ব্যাকএন্ডের কোয়েরি লেখা ডান, আমরা সাকসেসফুলি ডাটাটা সেভ করতে পারছি। সেম একইভাবে আমরা ফুটারের ডাটাটা সেভ করব এবং কন্ট্যাক্টের ডাটাটাও আমরা সেম একইভাবে সেভ করব। তো সেভ করার আগে এখানে আমরা আরেকটি জিনিস আমাদের আনতে হবে। যখন আমরা এই পেজটি রিফ্রেশ দিচ্ছি, রিফ্রেশ দিলে কিন্তু আমাদের ইনপুট ফিল্ডগুলো এমটি, তার মানে এখানে আমাদের যে কাজটি করতে হবে, যদি আমাদের কোনো সেটিং থাকে সেই সেটিংটা এখানে দেখাতে হবে। যদি ফেসবুকের ভ্যালু এখন আমাদের আছে বাট এখানে সেই ভ্যালুটা দেখা যাচ্ছে না, আমাদের এই কাজটি করতে হবে। যেহেতু আমাদের ভ্যালু আছে ফেসবুকে, সেই জন্য আমরা এখানে ভ্যালু দেখাবো। তো ভ্যালু দেখানোর জন্য আমাদের একটা এপিআই তৈরি করব। আমরা ম্যানেজ সোশ্যালের উপরে বা নিচে যে কোনো জায়গায় আমরা একটা সেটিং তৈরি করতে একটা এপিআই তৈরি করব। এখানে আমরা সেটা আমাদের ওয়েব সেটিং যে কম্পোনেন্ট আছে ওই কম্পোনেন্টে আমরা এক্সিওস দিয়ে কল করব। এখানে আমি একটি ফাংশন তৈরি করতেছি, পাবলিক ফাংশন গেট সেটিংস। আমি একটি মেথড তৈরি করলাম, এর ভিতরে এসে আমি এখন কোয়েরি করে আমাদের যে সেটিংসগুলো আছে সেই সেটিংসগুলো নিব। সেটিংস ইকুয়াল সেটিং, আমাদের সব সেটিংগুলো আমি নিয়ে নিচ্ছি কোয়েরি করে, যেহেতু আমরা সেটিং পেজে এটা দেখাবো এই জন্য আমি সবগুলাই নিলাম। এখান থেকে এখন আমি সরাসরি এটা রিটার্ন করব, রিটার্ন অ্যারে। আমরা সরাসরি রিটার্ন করলে কিন্তু একটা অ্যারে পাবো, বাট এখান থেকে আমরা এটাকে ফরম্যাট করে নিব। অ্যারে প্লাগ, আমরা অ্যারে প্লাগের মাধ্যমে আমাদের যে সেটিংসের ভিতরে যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা ফরম্যাট করে নিব। তো এখানে আমি কল করতেছি টু অ্যারে। এরপরে আমি এখান থেকে যে ভ্যালুগুলো নিব সেটা হচ্ছে সেটিংসের ভ্যালু এবং সেটিংসের নেমটাই আমরা শুধু নিব। আমাদের সব ডাটাবেজে যে আরও রেকর্ডগুলো আছে সবগুলো আমাদের এখান থেকে নেওয়ার দরকার নাই, যেমন টাইপ, তারপরে ক্রিয়েটেড আইডি, এগুলো আমাদের দরকার নাই। এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সেটিং ভ্যালু এবং এরপরে কমা দিয়ে দিচ্ছি সেটিং নেম। মেথড দিয়ে আমরা একটি রাউট তৈরি করতেছি। এখানে নতুন একটি রাউট তৈরি করব, এটা হচ্ছে গেট, এবং এটা দিচ্ছি গেট সেটিংস ইউআরএল, এবং এখানে আমি দিয়ে দিলাম গেট সেটিংস মেথড। তো এই গেট ইউআরএলটি আমরা এখন আমাদের ওয়েব সেটিং যে কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্টে আমরা এখানে কল করব। মেথডসের প্রথমে একটি মেথড তৈরি করে নিচ্ছি, গেট সেটিং। আমি একটি মেথড তৈরি করতেছি, এর ভিতরে আমরা এক্সিওস কল করব, এক্সিওস ডট গেট। এখানে আমরা যে ইউআরএলটি তৈরি করলাম সেটা দিয়ে দিচ্ছি, ডট দেন রেসপন্স। এর ভিতরে আমরা দিলাম
এবং উপরে আমরা যে সেটিং নামে যে প্রপার্টি ডিক্লেয়ার করে রাখছিলাম আগে, সেই প্রপার্টিতে আমরা রেসপন্সে যা পাবো সেটা অ্যাসাইন করে রাখবো। তো সেটিংস ইকুয়াল res ডট ডাটা, এটাকে আমরা অ্যাসাইন করে রাখলাম। এখন এই মেথডটা আমরা কল করব যখন আমাদের কম্পোনেন্টটি মাউন্টেড হবে অথবা ক্রিয়েটেড হবে। আমরা ক্রিয়েটেডের ভিতরে এখন যে মেথডটি আমরা ক্রিয়েট করলাম সেই মেথডটি গেট সেটিংস এখানে দিয়ে দেব। তাহলে আমাদের এই কম্পোনেন্টটি যখন লোড হবে তখনই এই মেথডটি ক্রিয়েট হবে। আমরা একটু ফ্রন্ট এন্ডে যাচ্ছি, ফ্রন্ট এন্ডে এসে রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে এখানে আমাদের একটি এপিআই কল হয়েছে গেট সেটিংস, কিন্তু এটা ইরর দিচ্ছে। ইররটা হচ্ছে যে গেট আনডিফাইন্ড অ্যারে প্লাগ। এখানে সে প্লাগ নামে কোনো কিছু চিনতেছে না। আমরা যে কোয়েরিটি লিখলাম প্লাগ, আমরা সরাসরি এটা এভাবে না লিখে একবারে আমরা এইখানেও দিতে পারি গেট টু অ্যারে। টু অ্যারের ভিতরে এখানে আমরা প্লাগ দিয়ে বলতে পারি, প্লাগের ভিতরে এখানে আমরা দিয়ে দিতে পারি যে আমরা কি কি ভ্যালু চাই, সেটাই আমরা এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট এখানে আমরা সরাসরি শুধু সেটিং ভ্যালুটাকে, সেটিং ভেরিয়েবলটাকে রিটার্ন করে দিলাম। এখন আমরা ফ্রন্ট এন্ডে যাই, ফ্রন্ট এন্ডে এসে একটা রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দিয়ে আবার রিলোড দিয়েছে এখানে কল মেম্বার টু প্লাগ অ্যারে। আমরা এখানে যেভাবে লিখলাম যে সেটিংস গেট টু অ্যারে তারপরে প্লাগ, এভাবে না লিখে আমরা সরাসরি এখানে দিব যে আমরা যে মডেলটি কল করলাম মডেল ক্লোন প্লাগ, প্লাগের ভিতরে আমরা কি কি নিব সেটা দিলাম। নিয়ে এখন আমরা আমাদের যে ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলটাকে রিটার্ন করে দিলাম। রিটার্ন করে এখন আমরা যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে এখন কি পাবো আমরা? এখন দেখেন যে এখানে আমাদের সেটিং টেবিলে যে সেটিংগুলো ছিল ডাটাবেজে সেই সেটিংগুলো কিন্তু এখানে দেখাচ্ছে সম্পূর্ণ। তার মানে আমাদের ডাটাগুলো আমরা পেয়ে গেছি, যে এপিআই কল করলাম সেই এপিআইতে আমরা সেই ডাটাগুলো পাচ্ছি। এখন আমাদের কাজ হবে আমরা যে ইনপুট ফিল্ড আছে আমাদের, সেই ইনপুট ফিল্ডের ভিতরে আমরা এই ডাটাগুলো শো করব। শো করার জন্য আমরা এই ফর্মটাকে ওপেন করে নিচ্ছি। ফর্মে ওপেন করে যেমন এখানে ফেসবুক, তার মানে আমাদের এখানে সেটিংস ডট ফেসবুক এবং এখানে লিঙ্কস ডট ফেসবুক, সেটিংস ডট ইউটিউব এবং সেটিংস ডট ইনস্টাগ্রাম, এগুলা দিয়ে আমরা সেভ দিব। সেভ দিয়ে এখন আমরা কি করব? এখন যদি আমরা আপডেট করার চেষ্টা করি, এখন আমাদের রিফ্রেশ দিলে এখন আমাদের ডাটাবেজে যে ডাটাগুলো আছে সেগুলাই কিন্তু এখানে দেখাচ্ছে। বাট আমাদের নিচে একটু চেঞ্জ করতে হবে। আমরা যেখানে এপিআই কল করছি সেখানেও কিন্তু এখন আমাদের চেঞ্জ করে দিতে হবে এই দিস ডট ফেসবুক। এখন এইগুলা কিন্তু আর সে পাবে না। এখন এই প্রপার্টিগুলো আমরা সরাসরি এখানে ডিফাইন করে দিতে পারি। এই অবজেক্টের ভিতরে আমরা এখানে ডিফাইন করে রাখতে পারি, অথবা এই অবজেক্টটা সরাসরি ইমটিও আমরা রাখতে পারি। এর ভিতরে আমরা দিয়ে রাখলাম। দিয়ে রেখে যদি এখন এখানে তাহলে আমাদের চেঞ্জ করতে হবে দিস ডট সেটিং ডট হচ্ছে আমাদের এই আইডি, এই কিগুলা থাকবে প্রপার্টি, তাহলে আমরা ডাটাবেজে এটা আপডেট করতে পারবো। এখন যদি আমরা সেভ দিই, রিফ্রেশ দিব ফ্রন্ট এন্ডে রিফ্রেশ দিয়ে এখন আমরা এখানে দিচ্ছি facebook/coding express YT দিয়ে এখন আমরা সাবমিট দিচ্ছি। সাবমিট দিলে এটা আমাদের আপডেট হয়ে গেছে দেখাচ্ছে ডাটাবেজে। যদি চেক করি, রিফ্রেশ দিচ্ছি ডাটাবেজ চেক দিলে এখানে দেখেন যে ভ্যালু আপডেট হয়ে গেছে। এবং এখানে রিফ্রেশ দিই, এখানে রিফ্রেশ দিলেও আমাদের আপডেটকৃত ডাটাটি দেখাচ্ছে। আমি লিঙ্কডইনের প্রোফাইলও চেঞ্জ করতে পারি, ইউটিউবের প্রোফাইলও আমি চেঞ্জ করতে পারি। এখানে দিচ্ছি youtube.com/ দিয়ে সাবমিট দিই। সাবমিট দিলে আপডেটেড দেখাচ্ছে। এখন যদি রিফ্রেশ দিলে এখন আপডেটেড ইউআরএল দেখাচ্ছে। আমাদের এটা আপডেট হয়ে গেছে। এখন আমাদের নেক্সট কাজ হবে কি, ফুটারটা আমরা আপডেট করব। ফুটারটা জাস্ট একদম সিম্পল। আমি ফুটারটা আপডেট করতেছি। ফুটারটা আপডেট করার আগে আমরা হচ্ছে যে মেন কম্পোনেন্ট ওয়েব সেটিং কম্পোনেন্ট, এই ওয়েব সেটিং কম্পোনেন্ট থেকে আমাদের যে ফুটার কম্পোনেন্ট আছে এই ফুটার কম্পোনেন্টে আমাদের সেটিংগুলো আমরা এখান থেকে পাস করব। তো সেটা পাস করার জন্য আমি এখানে বাইন্ড করে দিচ্ছি footer ইকুয়াল সেটিং। আমাদের যে সেটিং প্রপার্টি ছিল সেই সেটিং প্রপার্টি এখানে বাইন্ড করে দিলাম। এবং এখানে আমাদের যে কন্টাকাস কম্পোনেন্ট আছে এখানেও আমরা একটি কি বাইন্ড করে দিব, কন্টাক্ট ইকুয়ালও এখানে আমরা সেটিং বাইন্ড করে দিব। এখন আমরা ফুটার কম্পোনেন্টে যাব। ফুটার কম্পোনেন্টে এসে আমরা প্রপসে নিব এটা, যেটি আমরা যে কি দিয়ে আমরা পাঠালাম প্রপস। দেন আমরা এখানে এর ভিতরে আমাদের আর এখন ফুটারের দরকার নাই, আমরা সরাসরি এইখানে ফুটার দিয়ে দিতে পারি। এখানে ফুটার দিব, ফুটার ডট, এটা আমাদের ফুটার ডট হবে হচ্ছে ফুটার আন্ডারস্কোর
টেক্সট। এখন আমরা এটা সেভ দিই, সেভ দিয়ে যদি রিফ্রেশ দিই তাহলে কি হয় একটু চেক করি। এখানে সব কিছু ঠিকঠাক আছে। এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে ডাটাটা আপডেট করব। আমরা এই কম্পোনেন্টের ডেভটুলসটা ওপেন করে নিচ্ছি। ডেভটুলস ওপেন করার পরে এখানে যদি আমরা দেখি যে ম্যানেজ ফুটার কম্পোনেন্ট, এই ম্যানেজ ফুটার কম্পোনেন্টের ভিতরে দেখেন যে আমরা প্রপসে যে ফুটারটি নিলাম, প্রপসের ভিতরে সকল সেটিংয়ের ভ্যালুগুলাই কিন্তু এখানে চলে আসছে। ফুটার কম্পোনেন্টে এটা আপডেট করব, সেম আমরা যেভাবে ওয়েব সেটিংটা আপডেট করলাম সেম একইভাবে আপডেট করব। এখান থেকে ওয়েব সেটিং আপডেটের যে মেথডটি ছিল সেই মেথডটি কপি করে নিলাম। কপি করে এইখানে মেথডের ভিতরে এই মেথডটি আমরা দিয়ে দিব, মেথডস আপডেট। এখানে মেথডের নাম চেঞ্জ করে দিচ্ছি ফুটার। তো এখানে আমাদের থাকবে শুধু হচ্ছে ফুটার টেক্সট, দিস ডট ফুটার টেক্সট, আর বাদ বাকি যে প্রপার্টি আছে এগুলো থাকবে না। এখানে দেব ফুটার আপডেটেড সাকসেসফুলি। দেন নিচে আমাদের এখানে টোস্টার মেসেজ দিব। আর এইখানে যে ইরোর মেসেজ ছিল, ইরোর মেসেজগুলো হ্যান্ডেল আপাতত দরকার নাই, এগুলো আপনারা আপনাদের মতো করে চেক করে নেবেন, সেট করে নেবেন ইরোর মেসেজ হ্যান্ডেলিংয়ের জন্য। তো আমাদের এই ফুটার আপডেট মেথডটি আমরা উপরে কল করব। আমাদের যে ফর্ম ছিল সেই ফর্মটি নাই, এখানে আমরা একটি ফর্ম নিয়ে নিব এই পুরা ফর্ম গ্রুপের ভিতরে। এখানে আমরা একটি ফর্ম ট্যাগ নিচ্ছি, ফর্মের ভিতরে এটা দিয়ে দিলাম। এবং এখানে আমাদের ফর্ম ভ্যালিডেশনের জন্য যে র্যাপারটি ছিল ভ্যালিডেশন অবজারভার, এই ভ্যালিডেশন অবজারভার র্যাপারটি আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি, দিলাম। এবং এই ফর্ম ট্যাগের নিচে এসে এখানে আমরা এই ভ্যালিডেশন অবজারভার এই ট্যাগটি ক্লোজ করে দিলাম। এখন আমাদের হ্যান্ডেল সাবমিটের ভিতরে যে মেথডটি আমরা তৈরি করলাম আপডেট ফুটার, এই মেথডটি আমরা এখানে পাস করে দিব। আপডেট ফুটার পাস করার পরে এখন আমাদের কাজ হবে কি, আমাদের ফ্রন্ট এন্ডের কাজ মোটামুটি ডান। এখন আমাদের মেন কাজ হবে তার আপডেটের জন্য একটি কন্ট্রোলারে মেথড তৈরি করতে হবে। আমি কন্ট্রোলারে আসলাম, কন্ট্রোলারে এসে একটি মেথড তৈরি করব। এখানে একটি মেথড তৈরি করতেছি, পাবলিক ফাংশন ফুটার আপডেটের প্যারামিটার আমি রিকোয়েস্ট নিচ্ছি, এবং এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি ফুটার টেক্সট ইকুয়াল, রিকোয়েস্টে আমাদের ফ্রন্ট এন্ড থেকে আসতেছে ফুটার আন্ডারস্কোর টেক্সট, এবং এই ফুটার আন্ডারস্কোর টেক্সটটাকে আমরা একটি ভ্যারিয়েবলে রাখবো, কি ভ্যালু পেয়ারে আমরা ভ্যালুটা রাখবো। উপরে আমরা ওয়েব সেটিং আপডেট করার সময় যে কাজটি করেছিলাম সেম একই কাজটি আমরা এখানে করব। এখানে আমি একটি ভ্যারিয়েবল নিচ্ছি ফুটার ইকুয়াল, এখানে আমি অ্যারে দিচ্ছি ফুটার্স ভ্যারিয়েবল, আর এখানে হচ্ছে টেক্সট থাকবে ফুটার টেক্সট, এবং এর ভ্যালু আসতেছে রিকোয়েস্টে ফুটার টেক্সট। এবং এটাকে সেম আমরা আপডেট করব কিভাবে, উপরে আমরা যে কোডটি লিখেছিলাম সেম একইভাবে এই কোডটি আমরা কপি পেস্ট করে নিচে দিয়ে দিব, তাহলে সে আপডেট হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম আপডেট, জাস্ট এখানে চেঞ্জ হবে ফুটার্স, ভেরিয়েবলটা চেঞ্জ করে দিচ্ছি ফুটার্স, এবং আপডেট ক্রিয়েট যা আছে সেম একই থাকবে। তো এখন এই মেথড দিয়ে আমরা একটি রাউট তৈরি করব, যেহেতু আমরা ফুটার নামে নতুন একটি সেটিং আপডেট করতেছি সেজন্য আমি এখানে একটি মেথড তৈরি করে নিচ্ছি। রাউটের মেথড দিলাম পোস্ট, এবং এটা হবে হচ্ছে আপডেট ফুটার সেটিংস, এবং এখানে মেথডও আমি চেঞ্জ করে দিলাম। এই ইউআরএলটি এখন আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের এক্সিওস কলে, কম্পোনেন্টের ভিতরে যেখানে আমরা এক্সিওস কল করতেছি এখানে আমরা দিয়ে দিব এক্সিওস কল। দেন আমাদের কাজ এখানে ডান। এখন আমরা জাস্ট সাবমিট করব ফ্রন্ট এন্ড থেকে। তো আমি ফ্রন্ট এন্ডে এসে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে ফুটার কম্পোনেন্টে আসবো, ফুটার কম্পোনেন্টে এসে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি টেক্সট, দিয়ে আমি সাবমিট দিলাম। সাবমিট দিলে এটা আমাদের দেখাচ্ছে যে আপডেট হয়ে গেছে। আমি একটু ডাটাবেস চেক করব, আমাদের এখানে 4টা ছিল, তো নতুন আরেকটি সেটিং আসবে ফুটার টেক্সট নামে। এখানে ফুটার টেক্সট নামে নতুন একটি সেটিং চলে আসছে, সেটিং নেম। এখন আমরা এটাকে আবার রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে যদি ফুটার টেক্সটে আসি তাহলে দেখেন যে আমাদের এখানে কোডিং এক্সপ্রেস, যে কপিরাইট বাই কোডিং এক্সপ্রেস সেই লেখাটি চলে আসছে। এখানে আমি আরেকটা আপডেট করে দিচ্ছি আরেকবার 2021। এখন আবার সেভ দিই, সেভ দিলে এখন রিফ্রেশ দিব, রিফ্রেশ দিয়ে আবার এখন দেখেন যে এটা চলে আসছে। তো আমাদের ফুটার ম্যানেজের কাজটিও ডান। এখন আমাদের আরেকটি কাজ বাকি আছে, যে ম্যানেজ
কন্টাক্ট আস। তো ম্যানেজ কন্টাক্ট আসটি আমরা একদম সেম একইভাবে কপি পেস্ট করে দিব। তো এখান থেকে আমরা জাস্ট এই মেথডটাকে পুরো কপি করে নিচ্ছি। কপি করে আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের ম্যানেজ কন্টাক্ট নামে যে কম্পোনেন্টটি ছিল, ম্যানেজ কন্টাক্ট নামে এই কম্পোনেন্টের ভিতরে আমরা এটা দিয়ে দিব। ডাটার নিচে এসে এখানে এটা দিয়ে দিলাম। তো এখানে আমাদের এই প্রপার্টি আপাতত ডিফাইন করার দরকার নাই। তারপর আমি আগে ইরোড হ্যান্ডেলিংয়ের জন্য দিয়ে রাখছিলাম, আমাদের কম্পোনেন্টে ইরোড দিচ্ছিল, এই কারণে আমি ওটা দিয়ে রাখছিলাম এখানে। এটা আসলে আমাদের এটা আর এখন লাগবে না। তো আমি এই রিটার্নের ভিতরে আমাদের যে প্রপার্টিগুলো আছে এগুলো আমি রিমুভ করে দিলাম। এখানে ডাটা না থাকলেও এখন আর কোনো সমস্যা নাই, সরাসরি মেথড থাকলেই হবে। তো মেথডের নামটা আমি চেঞ্জ করে দিই, আপডেট কন্টাক্ট আস। এই মেথডটি আমরা উপরে কল করব। তো উপরে কল করার জন্য আমাদের অ্যাট ফার্স্ট এখানে কি করতে হবে, আমরা যে আমাদের মেন কম্পোনেন্ট ছিল ওয়েব সেটিংস কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট থেকে আমরা ম্যানেজ কন্টাক্টের ভিতরে কিন্তু একটা একটা ডাটা বাইন্ডিং করে পাঠাইছিলাম। সেই ডাটা বাইন্ডিংটা আমরা কন্টাক্ট আস কম্পোনেন্টে ধরবো। সেটা ধরার জন্য আমরা এখানে প্রপসের মাধ্যমে ধরবো। তো এখানে দিলাম কন্টাক্ট। এখন এই কন্টাক্ট ভেরিয়েবলে কিন্তু আমাদের প্রপার্টিগুলো আছে। যদি এখন নাও থাকে এই প্রপার্টিগুলো কিন্তু পরে আপডেট হলেই আসবে। তো এখানে আমরা দিব কন্টাক্ট ডট, এখানে আমরা কন্টাক্ট ইমেইল নামে প্রপার্টি দিব, কন্টাক্ট ইমেইল। সেম এটা এর মতোই করেই নিচে দিব কন্টাক্ট ফোন ভি মডেল ইনপুট ফিল্ডে। দেন আমরা এই ফর্মটা ভ্যালিডেশন করব। ভ্যালিডেশন করার জন্য ম্যানেজ ফুটারের ভিতরে আমরা যে কাজটি করেছিলাম সেম একই ভ্যালিডেশন অবজারভার এবং ফর্ম ট্যাগটি আমি কপি করে নিয়ে আসতেছি এই পাশে। কপি করে এনে এখানে ফর্ম গ্রুপের উপরে দিয়ে দিলাম এবং এখানে যে বাটন ছিল সাবমিট বাটন, এই সাবমিট বাটনের নিচে এসে আমি এখানে ট্যাগগুলো ক্লোজ করে দিলাম। আমরা ফর্মটি সাবমিট করব। সাবমিট করার জন্য এখানে যে মেথডটি আমাদের লাগবে, নিচে আমরা যে মেথডটি বানালাম সেই মেথডটি উপরে আমরা দিয়ে দিব। তো এখানে আমাদের মেথডটি ছিল আপডেট কন্টাক্টটি দিয়ে দিলাম এবং আমরা এপিআইটাও আপডেট করব। যেখানে আমরা এপিআই কল করতেছি এখানে আমাদের নতুন একটি এপিআই লাগবে। এপিআইটা হচ্ছে আমাদের শুধু কন্টাক্ট আপডেট করার জন্য এপিআই লাগবে এবং এখানে আমি পাঠাচ্ছি কিতে কন্টাক্ট ইমেইল দিস ডট কন্টাক্ট ইমেইল আগে হবে হচ্ছে দিস কন্টাক্ট ডট কন্টাক্ট ইমেইল এবং এখানে হবে কন্টাক্ট ফোন কিতে আমরা ভ্যালু পাঠাচ্ছি ফোন ক্লোন দিস ডট কন্টাক্ট ফোন। তো এখানে আমরা দিব কন্টাক্ট আস আপডেটেড সাকসেসফুলি, কন্টাক্ট আস টোস্টার মেসেজ দিয়ে দিলাম, কন্টাক্ট আস আপডেট ফেল। তো আমরা এখন একটি এপিআই বানাবো। এপিআই বানানোর জন্য অ্যাট ফার্স্ট আমাদের হচ্ছে আগের কন্ট্রোলারে মেথড তৈরি করতে হবে। তো আমাদের যে মেথডটি ছিল ফুটার আপডেট, এটাকে আমি জাস্ট কপি করে নিচ্ছি। কপি করে মেথডের নাম চেঞ্জ করব। অ্যাট ফার্স্ট কন্টাক্ট আস আপডেটের ভিতরে আমরা এখানে দুইটা কিতে আমাদের ভ্যালু আসতেছে ফান্টিং থেকে, সেই দুইটা কি এখানে দিয়ে দিব। টিএসিটি কন্টাক্ট ফোন এবং আর একটা কি আসতেছে কন্টাক্ট ইমেইল। আমরা এখানে ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি। ভেরিয়েবলের নেম হবে ফোন এবং এইখানে যাবে ইমেইল। তো আমাদের এখন হচ্ছে এই ভেরিয়েবলটাও আমরা যেখানে অ্যারে বানাচ্ছি এই ভেরিয়েবলটাও আমরা নাম চেঞ্জ করে দিচ্ছি কন্টাক্টস এবং এটার নাম হবে কন্টাক্ট ফোন। যে কিতে ভ্যালু আসতেছে আমরা সেই কিতেই সেই কি নামেই ডাটাবেজে সেভ করব। এর জন্য আমরা এখানে দিচ্ছি কন্টাক্ট ফোন ভেরিয়েবল ফোন, এরপরে সেকেন্ডটাতে যাবে কন্টাক্ট ইমেইল এবং এখানে দিয়ে দিব আমরা ইমেইল। দেন আমাদের এখানে কাজ শেষ। জাস্ট আমরা এখানে যে লুপটা চালাচ্ছিলাম ফুটার্সের এই ভেরিয়েবলটা চেঞ্জ করে দিব জাস্ট কন্টাক্টস। এখন আমাদের কাজ শেষ। এখন আমরা ফন্টিন থেকে সাবমিট করলে এপিআইটা সাবমিট করলে আমাদের এটা আপডেট হয়ে যাবে। তো আমরা একটি এপিআই বানাবো এই মেথড দিয়ে। এপিআই বানানোর জন্য আমরা চলে যাচ্ছি ওয়েব রাউটে এসে এখানে আমাদের যে এপিআইটি ছিল একটা কপি করে নিয়ে আমি মেথড চেঞ্জ করে দিলাম এবং এটা আপডেট দিব আপডেট কন্টাক্ট। এই ইউআরএলটা এখন আমাদের এপিআই যেখানে কল হচ্ছে এক্সিওস সেখানে আমি এটা দিয়ে দিলাম, দিয়ে এখন সাবমিট দিলাম। সেভ দিয়ে আমি এখন যদি আপডেট করি
কন্টিনিউটা আগে রিফ্রেশ দিয়ে নিচ্ছি। রিফ্রেশ দিয়ে আমি আপডেট করব। কন্টাক্টে একটি মেইল দিব এবং এখানে একটি ফোন নাম্বার দিব, দিয়ে আমি সাবমিট করতেছি। সাবমিট করলে আমাদের এটা দেখাচ্ছে কন্টাক্ট আস আপডেটেড। আমি একটু ফার্স্ট ডাটাবেস চেক করি। এখানে আমাদের ফুটার পর্যন্ত ছিল এবং এখানে 2টা রেকর্ড চলে আসছে। এখন আমি যদি এটাকে রিফ্রেশ দিই আবার, তাহলে আমাদের যদি ডাটা থাকে সেই ডাটাগুলো ইনপুট ফিল্ডে দেখানোর কথা, কারণ এখানে আমাদের ম্যানেজ সোশ্যাল, সেখানে সব ফিল্ডে ডাটা আছে, এই জন্য এটা দেখাচ্ছে ফিল্ডগুলোতে ভ্যালু। ম্যানেজ ফুটারেও ডাটা আছে, এই জন্য ভ্যালুগুলো দেখাচ্ছে, এবং কন্টাক্টেও আমাদের ভ্যালু আছে ডাটাবেজে, এই কারণে সে এখানে এই ভ্যালুগুলো দেখাচ্ছে। আমাদের এখানে কাজ শেষ। আমরা জাস্ট একটু চেঞ্জ করব। চেঞ্জটা হচ্ছে যে আমাদের কন্ট্রোলারে একটু চেঞ্জ করব। আমরা কন্ট্রোলারে একটু কোড মডিফাই করব। তো আমি এখনই মডিফাই করতেছি না, জাস্ট কিছু কোড আমরা চাইলে কমাতে পারি, কারণ একই জিনিস আমরা 2-3 বার ইউজ করতেছি। তো চাইলে আমরা এই জিনিসটা কমাতে পারি। তো এটাকে আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা এটা ট্রাই করবেন যে আমরা এই 3টা সেটিং আপডেট করার জন্য একই টাইপের কোড 3 বার ইউজ করছি, 3 জায়গায় আমরা বারবার লিখছি। তো এই জিনিসটা আপনারা আপনাদের মতো করে একটা কমন ফাংশন বা মেথড তৈরি করে সেটা কল করে আপনারা এটা করতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে ক্লু দিয়ে রাখলাম। যদি আপনারা এই কাজটি করতে না পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি পরের এপিসোডে এই কোডটাকে আরও অপটিমাইজ করব। তো আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন